তো ফ্রেন্ডস, আজকে আপনাদের সামনে আমি দেখাবো একটা যে সকল বন্ধুরা বিগিনার আছেন, অর্থাৎ নতুন নতুন মার্কেটের মধ্যে ট্রেডিং করতে এসছেন ও ট্রেডিং করতে চাইছেন, তো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই কার্যকারী। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এমন একটা স্ট্র্যাটেজি যেটা আপনারা প্রয়োগ করে অনায়াসে মার্কেট থেকে প্রফিট করতে পারবেন। তো আজকের স্ট্র্যাটেজিটা হচ্ছে যে আরএসআই এবং একখানা ইন্ডিকেটারের উপরে কি করে আপনারা ভরসা করে ট্রেডিং করবেন। তো আজকে আপনাদের সামনে আমি দেখাচ্ছি। প্রথমে আপনাদের চলে যেতে হবে যে আরএসআই, সেটাকে নিতে হবে। তো আরএসআইটাকে নেওয়ার জন্য অবশ্যই ইন্ডিকেটার অপশানে যেতে হবে এবং এখানে গিয়ে আরএসআই নিতে হবে। এই যে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, আরএসআই নিয়ে নেওয়ার পরে এর মধ্যে বিভিন্ন রকমের সেটিং রয়েছে। এখানে আমরা কিছুই করব না, শুধু এর যে চিহ্নটা রয়েছে, যে ফ্লট এবং যে দাগটা রয়েছে, সেটা একটু রং চেঞ্জ করে দিচ্ছি, সেটাকে কালার করে দিচ্ছি ব্ল্যাক এবং ওকে করে দিচ্ছি। এছাড়াও যে মাঝের উপরেরটা যেটা 70 রয়েছে, স্টাইলে গিয়ে আপার লিমিট, এই দাগটাকেও আমরা গ্রিন করে দিচ্ছি এবং মোটা করে দিচ্ছি। লোয়ার লিমিট যেটা রয়েছে নিচেরটা, সেটাকে রেড করে দিচ্ছি, অর্থাৎ তার নিচে গেলে আমরা কি বুঝবো যে মার্কেট নিচে নেমেছে, অর্থাৎ মার্কেটে ব্যারিশ ট্রেড হবে। তো আমাদের সেটিং কমপ্লিট। এবার যেটা করতে হবে যে টাইম ফ্রেমটা আমাদের অবশ্যই রাখতে হবে 3 মিনিট। যে সকল বিগিনার বন্ধুরা আছেন, যদি 5 মিনিটের টাইম ফ্রেমে যদি করা যায় ট্রেডিং, সেক্ষেত্রে কিন্তু এসএলটা অনেক বড় হয়ে যাবে। তো অবশ্যই সবাই চায় যে এসএল ছোট হোক। এসএল বড় নিয়ে কাজ করতে গেলে কিন্তু অনেকেরই অসুবিধা হবে প্রথম, কারণ অনেকে এখানে অপশনের ক্ষেত্রে বা অন্যান্য ট্রেডিংয়ের ক্ষেত্রে একেবারে যদি 20 পয়েন্ট 30 পয়েন্ট নিচে আসে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই প্রবলেমের মধ্যে পড়তে পারে বা ক্যাপিটাল নষ্ট হতে পারে। তো আমরা 3 মিনিট টাইম ফ্রেমে দেখব। তো তার জন্য চলে যেতে হবে টাইম ফ্রেমে গিয়ে ওটাকে 3 মিনিট করতে হবে। 5 মিনিট করা আছে, আমি 3 মিনিট করছি। এবং 3 মিনিট টাইম ফ্রেম, এটা হচ্ছে নিফটির চার্ট, বর্তমান চার্ট। এটা হচ্ছে 6 তারিখের নিফটির চার্ট। তো এই চার্টের মধ্যে সেই স্ট্র্যাটেজি প্রয়োগ করে আপনারা কাজ করতে পারবেন কি না আপনারা দেখতে পাবেন, এবং আপনাদের আমি ডেমো দেখাবো যে ট্রেডিং হচ্ছে কি না। এভাবে আপনারা অনায়াসে ট্রেডিং করতে পারবেন। তো আরএসআই সেটিং হয়ে গেল এবং এটা হয়ে গেল। এবার যেটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে একটি ইএমএ, অর্থাৎ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো তার জন্য অবশ্যই এখানে ইএমএ সার্চ করতে হবে, ইএমএ এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এরকম একটা মুভিং অ্যাভারেজ চলে আসবে, ঠিক আছে। তো মুভিং অ্যাভারেজ আসবে, এর সেটিংয়ে গিয়ে এর দাগটাকে শুধুমাত্র আমরা কি করব, একটু মোটা করে নেব। এই যে আছে, এটাকে ব্ল্যাক করেন বা গ্রিন করেন, যেটা করতে পারেন। গ্রিন করে দিচ্ছি এবং হালকা একটু মোটা করে দিচ্ছি, ঠিক আছে। কমপ্লিট, আমাদের সেটিং কমপ্লিট। এখানে কিন্তু কোনো রকমের চেঞ্জ করা হয়নি। এটা হচ্ছে 9 ইএমএ, আপনারা দেখতে পাচ্ছেন সেটিংয়ে ইনপুটে যান, এই যে 9 ইএমএ। এখানে কিন্তু সেটিং চেঞ্জ করা যায়, কিন্তু আমরা করব না, যেহেতু এটা একটা নির্দিষ্ট ইএমএ, এটা খুব সুন্দরভাবে কাজ করবে এই স্ট্র্যাটেজির ক্ষেত্রে। তো কথা হচ্ছে যে আমরা কখন মার্কেটের মধ্যে ট্রেডিং করব। তো মার্কেটের মধ্যে আমরা এত কিছু লাগানোর পরেও যে সকল বন্ধুরা মার্কেটে ট্রেডিং করছেন, তাদের জন্য সবথেকে একটা গুরুত্বপূর্ণ কথা, যদি মার্কেটে ট্রেডিং করে সফল হতে চান, সেক্ষেত্রে আপনাদের প্রত্যেক দিন কখানা ট্রেড করা উচিত। তো আমি বলবো যে সকল বিগিনার বন্ধুরা আছেন, তাদের জন্য 1 থেকে 2টা ট্রেড মিনিমাম, 1 নম্বর ট্রেড এবং 2 নম্বর ট্রেড। মিনিমাম হচ্ছে 1টা এবং ম্যাক্সিমাম হচ্ছে 2টা, এর বেশি ট্রেড নেওয়া চলবে না। মার্কেট ওপেন হচ্ছে 9টা 15 মিনিটে, ঠিক আছে। এই 9টা 15 থেকে 3টা 15-র মধ্যে
মাত্র দুখানা ট্রেড করতে হবে, সে আপনার সামনে যতই সুন্দর সুন্দর ট্রেড দেখানো হোক না কেন, তা সত্ত্বেও আপনাদের কিন্তু সে ট্রেডগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তো দুখানা ট্রেড করতে হবে, সেই দুখানা ট্রেড কখন করবেন সেটা আরএসআই এবং ইন্ডিকেটর যে রয়েছে মুভিং অ্যাভারেজ সেটাকে দেখার পরে। তো যতক্ষণ পর্যন্ত মার্কেটের মধ্যে আরএসআই 70 হচ্ছে ওভার বর্জন, 70-এর উপরে গেলে এটা হচ্ছে 70-এর উপরে গেলে ওভার বর্জন, এটা হচ্ছে ওভার বর্জন, এবং 30 নিচে আসতে গেলে এটা হচ্ছে ওভার সোল্ড জোন। তো ওভার বর্জনে যখন যাবে তখন আমরা ট্রেড করব, এবং ওভার সোল্ড জোনে যখন নামবেন মার্কেট তখন আমরা ট্রেড করব। এর আগে আমরা ট্রেড করব না যতক্ষণ পর্যন্ত মার্কেট এই 30 থেকে এর মধ্যে রয়েছে, এখানে আমরা ট্রেড করব না। এর কারণ এখানে ট্রেড করতে গেলে আমরা কিন্তু ট্র্যাপে পড়ব। যে সকল নতুন বিগিনার বন্ধুরা আছেন তাদের জন্য বলছি, তারা কিন্তু অবশ্যই এই জায়গাতে ট্রেড করতে গেলে প্রফিট করতে পারবে না। যেমন দেখে নেন যে আজকে হচ্ছে 6 তারিখ, এটা হচ্ছে 6 তারিখের নিফটির চার্ট। মার্কেট দেখেন আজকে শুরু হয়েছে কোথায়, মার্কেট এই রেড ক্যান্ডেল দিয়ে শুরু করেছে, ঠিক আছে, এই রেড ক্যান্ডেল দিয়ে শুরু করেছে। এখানে আরএসআইটা দেখতে পাচ্ছেন যে 50-কে বারবার ক্রস করছে, নিচে আসছে, ক্রস করছে, নিচে আসছে, সারাদিন কিন্তু এর মধ্যেই থেকেছে। আজকে এর মধ্যে কোনো রকমের ট্রেড হয়নি, আমরা এখান থেকে বেঁচে গেলাম যে এর মধ্যে কোনো ট্রেড হলো না, একদিন ট্রেড পেলাম না। চলে যাওয়া যাক এবার তার আগের দিন অর্থাৎ 5 তারিখ। 5 তারিখে আমরা দেখব যে ট্রেড হয়েছে কিনা বা ওভার বর্জনে মার্কেট গিয়েছে কিনা। তো এটা হচ্ছে 5 তারিখের চার্ট। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে মার্কেট এই জায়গাতে মার্কেট কিন্তু উপরে উঠেছে, এখান থেকে মার্কেট উপরে উঠেছে। তো এর সামনের ক্যান্ডেল যেটা সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো এই ক্যান্ডেল থেকে আমরা বুঝবো যে মার্কেট এখান থেকে উপরে যাবে, অর্থাৎ ওভার বর্জনে চলে গেছে মার্কেট, মানে খুব স্পিডে বা খুব প্রিমিয়াম এখানে কিন্তু বাড়বে খুব তাড়াতাড়ি। তো এই জায়গাতে আমরা এন্ট্রি করব। তো এই জায়গাতে এন্ট্রি করার আগে কিছু জিনিস লক্ষ্য করতে হবে, যেটা হচ্ছে যে মার্কেট যে এই যে মুভিং অ্যাভারেজের উপরে চলছে, মুভিং অ্যাভারেজটা নিচে দিয়ে উপরে ক্রস করছে কিনা এটা কিন্তু অবশ্যই লক্ষ্য করতে হবে। যে মুভিং অ্যাভারেজ এই যে চলছে ক্যান্ডেলের উপর দিয়ে দিয়ে, আরএসআইটা যে নিচে চলছে, আরএসআইটা নিচে থেকে উপরের দিকে যাচ্ছে কিনা, যদি না যায় সেক্ষেত্রে আমরা কোনোভাবেই ট্রেড করব না। যেমন এখানে নিচে আসছে, আমরা কখনোই ট্রেড করব না। যতক্ষণ পর্যন্ত নিচে থেকে উপরে যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ট্রেড করব না। তো এখানে দেখে নেওয়া যাক যে ট্রেড হয়েছে কিনা। তো এই যে ক্যান্ডেলটা রয়েছে, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এটা কিন্তু খুব সুন্দর একটা গ্রিন ক্যান্ডেল। এই ক্যান্ডেলটাকে আমরা মারবুজু ক্যান্ডেল বলতে পারি, এবং এর পাশে কয়েকটা কিন্তু আনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়েছে, বেশ কয়েকটা আনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এখান থেকে আমাদের কিন্তু একটা ট্রেন্ড লাইন ড্র করে নিতে হবে, যে মার্কেট যে এখান থেকে বারবার রিভার্স করছিল, অবশ্যই এখানে রেজিস্ট্যান্স রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু রেজিস্ট্যান্স রয়েছে, এই জিনিসটা কিন্তু আমাদের মার্ক করতে হবে। এবং এই যে ক্যান্ডেলটা এখানে ব্রেকআউট দিয়েছে, এখানে যে ইএমএটাকে ব্রেকআউট দিয়েছে, উপরে ক্রস করেছে, অর্থাৎ উপরে ক্লোজ করে দিয়েছে, এবং তারপরের ক্যান্ডেলটা এই যে জায়গাটা এই সুইংটাকে কিন্তু ব্রেক করেছে। যখনই এই ক্যান্ডেলের উপরে গিয়ে সুইংয়ে ব্রেক করবে তখনই আমরা এন্ট্রি নেব। তো এন্ট্রি নিতে গেলে আমাদের রিস্ক রিওয়ার্ড মেনটেনটা কীভাবে করতে হবে, যে আমরা কোনো রকম ট্রেডে মানে 90% ট্রেডে আমরা প্রফিট করতে পারি, এমন একটা রিস্ক রিওয়ার্ড মেনটেন করতে হবে যেটা আমাদের কোনো প্রকারের লস না হয়। তো তার জন্য আমরা লস করব, 1% লস করতে গেলে 1.5%, অর্থাৎ 1:1.5 রিস্ক রিওয়ার্ড, 1:1.5। 1% লস করতে গেলে 2% আমরা 1.5% আমরা মিনিমাম প্রফিট করব। সে প্রফিট ক্ষেত্রে অনেক সময় 2% হয়ে যেতে পারে, 3% হয়ে যেতে পারে। যখন ক্যান্ডেল প্রচুর পরিমাণে উপরে যেতে থাকবে তখন তো আর সোজাসুজি বেরোনো যাবে না, যতক্ষণ পর্যন্ত একটা ক্লোজ দিচ্ছে না বা যতক্ষণ পর্যন্ত রিঅ্যাকশান মারছে না ততক্ষণ আমরা বেরোবো না।
তো মিনিমাম রিস্ক রিওয়ার্ড হচ্ছে 1:5, ঠিক আছে, 1:1.5 রিস্ক রিওয়ার্ড। তো এখানে আমরা দেখে নিই যে এখানে ট্রেডটা হয়েছে কিনা এবং আরএসআইটা মিলেছে কিনা। আরএসআই 60-র উপরে, নিচে থেকে উপরে গেছে এবং এই যে ক্যান্ডেলটা এই সুইংটাকে হাই করেছে, যখনই সুইংটাকে ব্রেক করবে তখনই আমরা এখানে এন্ট্রি নেব, কোনো রকমের চিন্তা ভাবনা করব না। আর আমাদের এসএল থাকবে এই যে ক্যান্ডেলটা রয়েছে এই ক্যান্ডেলের নিচে, এই জায়গাতে এসএলটা থাকবে। তো মার্কেট কিন্তু এখানে প্রচুর পরিমাণে দিয়েছে, 1:5 রিস্ক রিওয়ার্ড দিয়েছে। আমরা এখানে কিন্তু করব না, আমরা 1:2 বা 1:1.5 নিয়েই বেরিয়ে যাব। প্রথম ক্যান্ডেলটাই আমরা বেরিয়ে যাব। প্রথম ক্যান্ডেলটাতে কত দিয়েছে, 1:2 মোটামুটি 3-র কাছাকাছি, ঠিক আছে। এখানে আমাদের 28 টাকা লস দেখাচ্ছে 3 মিনিটের টাইম ফ্রেমে। এখানে যদি 5 মিনিটের টাইম ফ্রেম করা যায় সেখানে কিন্তু এখানে 60 টাকার মতো দেখাতে পারে, ঠিক আছে। তো আমরা 3 মিনিটে করতে গেলে মিনিমাম 28 টাকা এখানে স্টপ লস এবং 83 টাকার মতো এখানে প্রফিট দেখাচ্ছে। তো একটা ট্রেড হয়ে গেল কমপ্লিট। যে আরএসআই যখনই 70-র উপরে গেল, এখানে 70-র উপরে যাওয়ার পরে আমরা এই ক্যান্ডেলে এন্ট্রি নিলাম এবং 1:2 1:1.5 নিয়ে বেরিয়ে যাব। এবার এখানে কিন্তু ট্রেড আমরা আর নাও করতে পারি বা করতেও পারি, যাদের ধৈর্য থাকবে তারা করবে, যারা মানে একটাই ট্রেড করবেন। এখানে একটা ট্রেড হয়ে গেল। এবার এই জায়গাতে কিন্তু ট্রেড করা যায়, এই জায়গাতেও ট্রেড করা যায়। এটা হচ্ছে ওভার বোর্ড জোন। ওভার বোর্ড জোনে গিয়ে একটা এই যে শুটিং স্টার ক্যান্ডেল তৈরি করেছে, এই ক্যান্ডেলটাকে যারা চিনতে পারবে, বুঝতে পারবে এবং এর মধ্যে আরএসআই ডাইভারজেন্স যারা বুঝতে পারবে তারা কিন্তু এখানে ট্রেড করতে পারবে। আরএসআই ডাইভারজেন্সটা কি, যে আরএসআই ডাইভারজেন্স হচ্ছে যে এখান থেকে একটা ট্রেন লাইন ড্র করতে হবে, ঠিক আছে। এই যে ট্রেড লাইন, এই ট্রেড লাইনটা দেখাচ্ছে কি ডাউন ট্রেন্ডে, এবং এখান থেকে আমরা কি করব, এই জায়গা থেকেও কিন্তু একটা ট্রেড লাইন ড্র করতে পারবো। এখানেও কিন্তু ট্রেড করা যাবে। এই যে দুটা টপ বানিয়েছে, একটা এখানে একটা এখানে, এই যে টপ, একটা টপ এখানে একটা টপ। তো আমরা এখান থেকে একটা ট্রেড লাইন ড্র করব এবং এই যে ক্যান্ডেলটা রয়েছে, এই যে আনডিসিশন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার এই সুইংটা যখনই হাই ব্রেক লো ব্রেক করবে আমরা এখানে এন্ট্রি নেব এবং 1:2 রিস্ক রিওয়ার্ড মেনটেন করব। এখানে আমরা সেলিং করতে পারি বা অপশনের ক্ষেত্রে পুট বাই করতে পারি। যখনই এই দুটা ডাইভারজেন্স যখনই বানিয়ে দিবে ডাউন ট্রেন্ড, তখন আমরা অনায়াসে এখানে কিন্তু ট্রেড নিতে পারবো। 1:2 1:3 পর্যন্ত রিস্ক রিওয়ার্ড মেনটেন হবে। তো আমি যেটা বলেছি যে এর উপরে থাকতে গেলে আমরা ট্রেড করব এবং 30-র নিচে থাকতে গেলে আমরা ট্রেড করব, বাকি আর কোনো জায়গাতে ট্রেড করব না। তো দেখে নেওয়া যাক যে এটা তো হচ্ছে মানে উপরের দিকে, ঠিক আছে। এবার 30-র নিচে কোনো ট্রেড আমরা পাচ্ছি কিনা, 30-র নিচে অবশ্যই আমরা ট্রেড পাবো। তো 6 তারিখে পাওয়া যায়নি, 5 তারিখে আমরা একটা ট্রেড করলাম এখানে, যারা পারবে এখানেও করতে পারবে। তারপর সারাদিনটা কিন্তু এখানে মার্কেটের মধ্যে এই যে এখান থেকে মার্কেট কিন্তু সবসময় সাইড ওয়েজ আছে এবং আরএসআইটাও কিন্তু 70-এর নিচে আছে, 70-র নিচে আছে, আমরা ট্রেড করব না। আবার দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে মার্কেট নিচে থেকে উপরের দিকে কিন্তু উপরে উঠছে এবং এই যে মুভিং অ্যাভারেজটাও এখানে কিন্তু উপরে উঠছে। তো দেখতে পাচ্ছি যে দুটাই আপ ট্রেন্ডের দিকে দেখাচ্ছে এবং আরএসআইটা এখানে গিয়ে 70-কে ওভারটেক করেছে এবং এই ক্যান্ডেলটা রয়েছে। দেখেন ভালো করে বুঝবেন, ভালো করে না বুঝতে গেলে কিন্তু কোনোভাবে ট্রেড করবেন না। এটা হচ্ছে আপনাদের শুধুমাত্র মানে শেখানোর পারপাসে, আপনাদের বলছি না যে আপনারা ট্রেড করুন। স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, নিজে প্র্যাকটিস করতে হবে, নিজে প্র্যাকটিস করে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। তো আরএসআইয়ের একটা ট্রেডই হয়ে গেল এবং 2 নম্বর যে ট্রেডটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে এই জায়গাতে, এই যে ক্যান্ডেলটা এখানে একটা সুইং তৈরি করেছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা যখন দেখবেন যে এরকম একটা কোনো সুইং তৈরি করছে মার্কেটের মধ্যে, এরকম সুইং যদি তৈরি করে এবং একে ব্রেক করে, তো আপনারা অনায়াসে 1:2 1:3 1:5 রিস্ক রিওয়ার্ড মেনটেন করতে পারবেন। তো আমরা কি দেখছি যে আরএসআইটা যতক্ষণ পর্যন্ত 70-র উপরে যাবে না ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা এন্ট্রি নেব না, ঠিক আছে। এই যে 70-র উপরে এই ক্যান্ডেলটা এখানে
সুইংটার উপরে গিয়েছে এবং এই যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল এখানে কিন্তু 70-র উপরে চলেছে। যখনই এর সুইংটাকে ব্রেক করলো তখনই আমরা কিন্তু এখানে একটা এন্ট্রি নেব। এই যে এই সুইংটার উপরে আমরা এখানে একটু দেরি হয়ে গেলেও উপরে গেলেও অসুবিধা নেই, এখানে আমরা এন্ট্রি নেব এবং আমাদের স্টপ লসটা থাকবে এই যে রয়েছে এই ক্যান্ডেলের নিচে। খুব একটা বড় স্টপ লস দিতে হবে না, 34 টাকা স্টপ লস, 1:5, 1:6, 1:7, একদম আপনারা কোনো চিন্তা নেই, এখানে ট্রেড হবেই হবে। যদি সপ্তাহে 5 দিন ট্রেডিং করা যায় এবং 5 দিনের মধ্যে যদি 2 দিন ট্রেডিং করেন আর এইরকম সুইংওয়ালা যদি একটা আপনারা পেয়ে যান সাইড বেজ মার্কেটে এইভাবে ট্রেড করে, তো অনায়াসে আপনারা ইনকাম করতে পারেন ও প্রফিট করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1:6, যারা পারলে ট্রায়াল করতে জানে 1:6 পর্যন্ত কিন্তু এসএল ট্রায়াল করতে 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 উপরে যেতে পারে। তো এখানে 34 টাকা থেকে 1:2, ভাবতে পারছেন যে কত টাকা প্রফিট হতে পারে। একটা কমপ্লিট দুটা আপনাদের দেখিয়ে দিলাম যে এখানে একটা সুইং তৈরি করে যখন মার্কেট 1:5, 1:6 এবং এখানে আমরা ট্রেড করব না, দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কোনো মতেই ট্রেড করব না। কেন করব না? যে মার্কেট এই যে আরএসআইটা সবসময় এর মধ্যেই ঘুরছে, তো আমরা কোনোভাবে এখানে ট্রেড করব না। তো আবার দেখে নেওয়া যাক পিছনে যে কোন জায়গাতে মার্কেট হয়েছে। একটাই সপ্তাহে যদি 3টা ট্রেড পান, 2টা ট্রেড পান তাও ঠিক, কিন্তু মার্কেটে যাতে কোনো রকমের টাকা না যায়। এখানে এবার দেখেন কি সুন্দর এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এখানে আমরা ট্রেড করব না, কারণ এই যে সুইং হাই যদি যারা ধরতে পারবেন, এখানে একটা রেক্ট্যাঙ্গেল আপনাদের ড্র করতে হবে, এইভাবে রেক্ট্যাঙ্গেল ড্র করবেন এবং এই যে আসলো এই রেক্ট্যাঙ্গেলে ব্রেকআউট দেওয়ার সাথে সাথে এখানে এন্ট্রি নিতে হবে। যদি না পারেন কোনো অসুবিধা নেই, এটা ট্রেড আমরা করব না, ঠিক আছে? এই ট্রেডটা আমরা করব না, যেহেতু একটা ক্যান্ডেলে কিন্তু প্রচুর পরিমাণে নিচে চলে এসে এবং এখানে যদি না পারেন তো কোনো রকমের ট্রেড করতে হবে না। যতক্ষণ পর্যন্ত স্থায়ী হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেড করা উচিত নয়। এবার দেখেন ট্রেড কিন্তু পাবেন, 100% ট্রেড গ্যারেন্টি পাবেন। এখান থেকে মার্কেট শুরু হয়েছিল, এই রেড ক্যান্ডেলটা মার্কেট কিন্তু এই ক্যান্ডেলে এখান থেকে উপরে গেল, এই যে ডোজি স্পিনিং টপ তৈরি করলো, এখানে গেল এই যে ক্যান্ডেলটা, এই যে এখানে মুভিং অ্যাভারেজের উপরে আছে, নিচে তো নেই, উপরে আছে মানে মার্কেট বুলিশ আছে। এই যে কি সুন্দর বুলিশ ট্রেন্ড, এখানে আমরা দেখবো যে কোন ক্যান্ডেলটা যাচ্ছে। এই যে ক্যান্ডেলটা গেল, এই ক্যান্ডেলটা কিন্তু একদম 70-র উপরে আছে। তো ওর পরের যে ক্যান্ডেলটা রয়েছে তার আগের ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের যে হাই, এখানে যখনই আমরা এন্ট্রি নিব তখনই কিন্তু এই ক্যান্ডেলটা 70-র উপরে থাকবে। তো এখানে আমরা একটা এন্ট্রি নিয়ে দেখি লং পজিশনে, যে এই যে রয়েছে স্পিনিং টপ, এখানে আমরা কিন্তু এখানে এন্ট্রি নেব। যারা অ্যাডভান্স আছে তারা কিন্তু এই জায়গাতে এন্ট্রি নিয়ে ফেলবে, ঠিক আছে? 1:2 আমাদের কি হবে, এসএলটা সব সময় ভেবে রাখতে হবে, এসএলটা যাতে কোথায় হয়, এসএল যাতে মুভিং অ্যাভারেজের নিচে হয়, মুভিং অ্যাভারেজের নিচে এসএল রাখতে হবে। যখন আমাদের এন্ট্রি এখানে হলো তো এসএলটা আমাদের এখানে থাকবে, এই জায়গাতে এসএলটা রাখতে হবে, এই জায়গাতে। তো এখানে এসএল রাখতে গেলে কি করতে হবে, যে এসএলটা হয়তো এখানে একটু বড় হলো, ঠিক আছে, কিন্তু 1:1.5 মেনটেন করতেই হবে। দেখেন 1.5 অনায়াসে কিন্তু মার্কেট দিয়ে দিয়েছে। আমরা এসএলটা এখানেও করতে পারি, এই যে ক্যান্ডেলটা রয়েছে এর নিচে, ঠিক আছে, এখানেও করতে পারি। তো 1:2, 1:1.5 আমরা অনায়াসে ট্রেড করতে পারবো। তো সব থেকে যেটা কথা হচ্ছে মার্কেটের মধ্যে ধৈর্য ধরে থাকতে হবে এবং মার্কেটে যতক্ষণ পর্যন্ত এই যে আরএসআই এটা 70-র উপরে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটের মধ্যে কোনো রকমের এন্ট্রি নেব না, এটা জেনে রাখবেন। তার আগে কোনোভাবে এন্ট্রি নেওয়া হবে না। ওভার বোর্ড জোন এবং ওভার সোল্ড জোন এই দুই জায়গাতেই আমরা ট্রেড করব। আবার পিছনে চলে যাই যে ট্রেড পাচ্ছে কি না। দেখেন আমি কিন্তু এখানে ট্রেড করেছি,
এই জায়গাতে ট্রেড করেছি। এখনও আমি লাইভ মার্কেটে ঢুকিনি, তো ইচ্ছা অবশ্যই আপনাদের যদি আপনারা এগিয়ে নিয়ে যান চ্যানেলটাকে, তা আমি অবশ্যই আপনাদের সামনে ট্রেডিংয়ের লাইভ দেখাবো এবং করব। এই যে আরএসআই 70-র উপরে এই যে একটা, এটা কিন্তু একটা হচ্ছে বুলিশ ইঙ্গালফিং প্যাটার্ন। এই প্যাটার্নটা তৈরি হয়েছে বুলিশ ইঙ্গালফিং প্যাটার্ন, এই প্যাটার্নটাও তৈরি হয়েছে বুলিশ ইঙ্গালফিং প্যাটার্ন। যারা ভালো ট্রেডার, যারা ট্রেড করতে জানে, যে মার্কেট এখান থেকে উপরে যাবে, রিভার্স হয়ে গেছে, তখন কিন্তু তারা কিন্তু অনায়াসে ট্রেডিং করবে। আমাদের স্ট্র্যাটেজি যেটা হচ্ছে সেটা হলো মুভিং আরএসআই যতক্ষণ পর্যন্ত 70-র উপরে যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা মার্কেটে এন্ট্রি নেব না। তো এই যে ক্যান্ডেলটা 70-র উপরে আছে এবং এই ক্যান্ডেলের যে হাই, সেখানে আমরা এন্ট্রি নেব। তো এন্ট্রি লং পজিশনে দেখিয়ে দিই। এখানে এন্ট্রি নিতে গেলে কি হবে, এখানেও এন্ট্রি নেওয়া যায়, যারা অ্যাডভান্স তারা কিন্তু নিয়ে নিতে পারবে, যেহেতু এখানে সুইং রয়েছে। এর হাই যখনই গেল মার্কেট এখানে এন্ট্রি নিয়ে নিল। যদি এখানে নেন তাও কিন্তু আপনার রিস্ক রিওয়ার্ড মেনটেন হবেই হবে। আর এর নিচে এসএল থাকবে 1:, অনায়াসে দিয়ে দিয়েছে, ঠিক আছে, ট্রেড কমপ্লিট। তো এইভাবে কিন্তু আপনারা আরএসআই ডাইভারজেন্স দেখেও মার্কেটে ট্রেডিং করতে পারবেন। এবং মার্কেটে ট্রেডিং করার জন্য অবশ্যই আপনাদের অপেক্ষা করতে হবে, অপেক্ষা না করতে গেলে কিন্তু কোনোভাবেই হবে না। এই যে কি সুন্দর একটা সুইং তৈরি করেছে, এই সুইংটাতে এই রেক্ট্যাঙ্গেল দ্বারা একটা চিহ্নিত করে নিতে হবে। এই যে চিহ্নিত করে দেওয়ার পরে যখনই ব্রেকআউট দিয়েছে তখনই কিন্তু আমরা এখানে এন্ট্রি নেব। এখানে এন্ট্রি নিয়ে এসএল এখানে থাকবে এবং 1:2, 1:3 এসে 70-র উপরে আছে। এই ক্যান্ডেলটা 70-র উপরে চলে গেল মানে ঘুরে আসবে না খুব তাড়াতাড়ি। এইভাবে কিন্তু আমরা ট্রেড করে থাকবো। এভাবে ট্রেড করতে গেলে আমাদের মিনিমাম 10টা ট্রেডের মধ্যে 7 থেকে 8টা ট্রেড প্রফিট হবে। কোনো কোনো জায়গাতে এসএলও যেতে পারে। তো এসএল গেলে সে দেখতে হবে না, যে প্রফিটটা দেখতে হবে যে 1:2 রিস্ক রিওয়ার্ড মেনটেন করেছেন। 10টার মধ্যে যদি 3টা ট্রেড নষ্ট হয়ে যায় বা 3টা ট্রেডে এসএল যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনারা লসে থাকবেন না। এখানে কি সুন্দর একটা ট্রেড হয়েছে, বেরিশ ট্রেড। যারা করতে পারবে খুব সুন্দর, যে এখানে আরএসআই একটা ডাইভারজেন্স বানিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আরএসআই ডাইভারজেন্স, ঠিক আছে, ডাইভারজেন্স বানিয়েছে এবং আরএসআই এখানেও কিন্তু ডাইভারজেন্স বানিয়েছে। যারা কিন্তু ধরতে পারবে, বারবার বলছি, এই যে রেড ক্যান্ডেল, এখানে কিন্তু এর হাই ডাইভারজেন্সটা কীভাবে দেখেন, এই যে অনেক খাটতে হবে, ঠিক আছে। ডাউন ট্রেন্ড, এই যে দ্বিতীয়বার এই যে ক্যান্ডেলটা, এই যে সুইংটাকে লো করলো, এর এখানে এন্ট্রি নিতে হবে। শর্ট যারা পারবে, এখানে যারা ভালো ট্রেডার, ঠিক আছে, 1:2, 1:5, 1:6, কোনো টেনশন নেই, একদম ফ্রি মাইন্ডে এখানে ট্রেড হবে। করতে পারলেই হলো। শুধু আমাদের যেটা স্ট্র্যাটেজি আজকের ভিডিওতে আমি দেখালাম, শুধুমাত্র যে মার্কেট যতক্ষণ পর্যন্ত ওভারবোর্ড জোনে থাকবে না আমরা ট্রেড করব না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আজকের স্ট্র্যাটেজিটা যদি আপনারা মার্কেটের মধ্যে প্রয়োগ করেন ও দেখেন, তো অবশ্যই আপনারা কিন্তু মার্কেটের মধ্যে টিকে থাকতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, কারণ এই স্ট্র্যাটেজি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি, ইন্টারনেটের ক্ষেত্রে খুব সুন্দরভাবে কাজ করে থাকে। তো আবারও নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। আপনারা পারলে প্র্যাকটিস করুন, প্রথমে পেপার ট্রেডিং দিয়ে প্র্যাকটিস করুন। প্র্যাকটিসে যখন সাফল্য লাভ করবেন, সফল হবেন, তখনই আপনারা রিয়েল মানি দিয়ে ট্রেডিং করবেন। তার আগে কোনো প্রকারের রিয়েল মানি দিয়ে ট্রেডিং করতে যাবেন না, কারণ এই ট্রেডিং কিন্তু খুবই একটা খারাপ জিনিস। যারা এই জায়গাতে চলে যাবে তারা কিন্তু শর্ট করে বেরোতে পারবে না। তো অবশ্যই আপনারা এভাবে ট্রেডিং করবেন ভেবে চিন্তে। পেপার ট্রেডিং করে যখন সাকসেসফুল হবেন তখনই কোনো ট্রেড করতে যাবেন, তার আগে কোনো প্রকারের ট্রেড করবেন না রিয়েল মানি দিয়ে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।